হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা করব নবম শ্রেণীর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। আচ্ছা, এই কোষে দেখির অঙ্কগুলো করব, কোষে দেখি ৯ এর অঙ্কগুলো করব। তো কোনগুলো করব দেখো, এই ১৫ দাগের অঙ্কগুলো, ১৫ দাগের ১, ২, ৩, ১৫ দাগের ১, ২, ৩ এই ভিডিওতে এই ৩টে অঙ্ক আজকে আমরা করব। তো এই ৩টে অঙ্ক যেহেতু এগুলো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, তো এই ৩টে অঙ্ক করার জন্য কিছু রেজাল্ট আমাদেরকে আগে জেনে নিতে হবে। তো দেখো, আমরা কয়েকটা রেজাল্ট আগে একটু দেখে নিই। প্রথমে আমরা এই রেজাল্টটা একটু দেখে নিই। দেখো কি বলেছে, বলছে একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ একটা আঁকা যাক। তো চলো রেজাল্টটা দেখা যাক। কি রেজাল্টটা? না, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, একটা কি ত্রিভুজ এবিসি, একটি সমকোণী ত্রিভুজ। এবার এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হলো ডি। এ দুটো যুক্ত করলাম, তাহলে বিডি সমান কত হবে? বিডি সমান হবে হাফ অফ এসি। বিডি সমান কত পাচ্ছি আমরা? বিডি সমান আমরা পাচ্ছি হাফ অফ এসি। তো চলো প্রথম অঙ্কটা করা যাক। প্রথম অঙ্কটা কি আছে দেখো, বলেছে পি কিউ আর একটি ত্রিভুজ। পি কিউ কোণ, কিউ কোণটা কত? 90 ডিগ্রি। আর পি আর কত? 10 সেমি। পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য কত? তো চলো অঙ্কটা করা যাক। বলেছে পি কিউ আর একটা ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিউ কোণটা 90 ডিগ্রি, তাহলে পি কিউ আর। এবার বলেছে পি আর। পি আর কত সেমি বলে দেওয়া আছে? পি আর বলে দেওয়া আছে 10 সেমি। পি আরটা কোনটা? এই যে পি আর, অতিভুজটা কত সেমি বলে দেওয়া আছে? 10 সেমি। আচ্ছা, পি আর বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছে এস। তাহলে পি আর বাহুর মধ্যবিন্দু কত? পি আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এস। কিউ এস এর মান চেয়েছে। কার মান চেয়েছে? কিউ এস এর। আমরা আগের রেজাল্টটা থেকে কি পাচ্ছি? আগের রেজাল্টটা থেকে আমরা পাচ্ছি যে কিউ এস সমান হাফ অফ পি আর। তাহলে কত হবে? হাফ গুণিত পি আর এর মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তাই এটা কত হয়ে যাবে কাটাকাটি করে? 5 সেন্টিমিটার। তো চলো আরেকটা রেজাল্ট আমরা দেখে নিই। ট্রাপিজিয়াম। ধরো আমি একটা ট্রাপিজিয়াম আঁকলাম, এ বি সি ডি। ট্রাপিজিয়ামের এই বাহু দুটো তির্যক বাহু, আর এগুলো হচ্ছে সমান্তরাল। তো কি বলছে যে এডি বাহুর মধ্যবিন্দু যদি ধরো ই নিই, আর বিসি বাহুর মধ্যবিন্দু যদি ধরো এফ নিই, তাহলে এদের মধ্যবিন্দুদ্বয়ের সংযোগযোগ সরলরেখা এবির সঙ্গে সমান্তরাল হবে। তাহলে কি পাচ্ছি আমরা এখানে? ইএফ সমান্তরাল এবি। 1 নম্বর রেজাল্ট এটা পেলাম। 2 নম্বর রেজাল্ট কি পাবো? যে ইএফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি। কত পাবো? এবি প্লাস ডিসি। তো চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ বি সি ডি ট্রাপিজিয়াম। তাহলে এ বি সি ডি ট্রাপিজিয়াম আঁকা যাক। এ বি সি ডি, এ বি সি ডি ট্রাপিজিয়ামের কি বলেছে দেখো, এ বির সঙ্গে ডিসি বাহুটা সমান্তরাল। তাহলে দেখো এ বির সঙ্গে ডিসি বাহুটা আমরাও এখানে সমান্তরাল বাহু এঁকেছি, আর এডি আর বিসি হচ্ছে তির্যক বাহু। এবার মান বলে দিয়েছে দেখো, এ বির মান বলেছে 7 আর ডিসির মান বলেছে 5। তাহলে এ বির মান কত বলে দিয়েছে? এ বির মান বলে দিয়েছে 7 সেমি, আর ডিসির মান বলে দিয়েছে 5 সেমি। এবার কি বলেছে দেখো, এবার বলেছে এডি ও বিসি বাহুর মধ্যবিন্দু ই আর এফ। তাহলে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে করা যাক। তাহলে এডি বাহুর মধ্যবিন্দু কত? এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। এদের যুক্ত করলাম। তারপরে কি বলেছে দেখো, বলেছে ই এফ এর দৈর্ঘ্য কত। তাহলে কোন মানটা চেয়েছে আমাকে? এই মানটা চেয়েছে। তো আগের রেজাল্ট অনুযায়ী আমরা কি বসাবো বলো? ইএফ সমান কত বসাবো? ইএফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি। এবি প্লাস ডিসি। তাহলে সমান সমান কত হবে? হাফ অফ কত হবে বলো? এবির মান কত? 7, আর ডিসির মান হচ্ছে 5। তাহলে 7 প্লাস 5, তাহলে 7 আর 5 কত? 12। কাটাকুটি করে কত হয়ে যাবে? 6। তাহলে এটা উত্তর কত হয়ে যাবে? 6 সেন্টিমিটার।
তো আরেকটা রেজাল্ট ধরো চলো দেখে নিই। আরেকটা রেজাল্ট হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ এবং এডি হলো মধ্যমা। এডিটা কি? এডি হলো মধ্যমা। মধ্যমার উপরে একটা বিন্দু হচ্ছে ই। বিই বাহুকে বর্ধিত করার পরে বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এখানে রেজাল্টটা পাবো এফ সমান 1/3 অফ এসি। এফ সমান কত পাবো? এফ সমান 1/3 অফ এসি। তাহলে চলো অঙ্কটা করা যাক। কি বলেছে দেখো 3-এর অঙ্কটা বলেছে এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা। তাহলে এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা। আচ্ছা ছবিটা দেখো এখানে আমি করেইছি। এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা, মধ্যবিন্দু ই। তাহলে এডি মধ্যমার মধ্যবিন্দু কত? ই। এবার বলেছে বিইকে বর্ধিত করে এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। দেখো আমি তাই করেছি, বিইকে বর্ধিত করে এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এসির মান দেওয়া আছে 10.5। এসির মান কত দেওয়া আছে বলো? এসি সমান কত দেওয়া আছে? এসি সমান হচ্ছে 10.5 সেন্টিমিটার। কার মান চেয়েছে চলো দেখা যাক। মান চেয়েছে এফ এর দৈর্ঘ্য কত, এফ এর মানটা চেয়েছে। তাহলে এফটা কোনটা? এফটা হচ্ছে এইটা। তাহলে আমরা কি পেলাম আগের রেজাল্টটা থেকে? যে এফ সমান কত? এফ সমান হচ্ছে 1/3 গুণিত এসি। তাহলে 1/3 গুণিত 10.5। তো এখানে দশমিকটা তুলে নিচে কত হয়ে যাবে? 10। তো এটা কাটাকুটি করলে হয়ে যাবে 35। তো আমাদের কত আসছে দেখো 35/10। তাহলে কত হয়ে যাবে এটা? 3.5 সেন্টিমিটার।